আমাদেরকে হচ্ছে বিদেশ নিব, নাইলে আর ক্ষমতাতে নামবো। আর মিষ্টি কথা আর চলবে না। এ সিলিমো বইয়া 1,62,000 টাকা তারা নিয়ে টালবানা করতেছে, এখন বলে তারা নিতে পারবে না। সে নিবে না ক্ষমতাতে নামবে। আসিম নজরুল ক্ষমতায় চায় না, ডক্টর ইউনূস ক্ষমতা চায় না। 1 বছর ধরে কেন আমাদেরকে উড়াত দেখাইতেছে, কেন আমাদেরকে নেয় নাই? আমাদেরকে হচ্ছে বিদেশ নিব, নাইলে আর ক্ষমতাতে নামবো। আর মিষ্টি কথা আর চলবে না। এই মিষ্টি কথা এ সিলিমো বইয়া 15 দিন ট্রেনিং করলাম, ট্রেনিং করে এখনো কোনো খুঁজ নাই। আমাদেরকে 1 মাসের ভিতরে আমাদেরকে নিতে হইব, 1 মাসের ভিতরে নিতে হইব। যদি না নেয় আর ক্ষমতা ছাইরা দিব। আমাদের একটাই দাবি, আমরা অতি দ্রুত মালয়েশিয়া যেতে চাই। আমাদের ফার্স্টে বলছে 70 থেকে 80,000 টাকা দা নিবি, তারপরে আবার মেসেজ দিচ্ছে 1,62,000 টাকা লাগবে। 1,62,000 টাকা তারা নিয়ে টালবানা করতেছে, এখন বলে তারা নিতে পারবে না। বুয়েসাল আমাদেরকে অতি দ্রুতই ইনশাল্লাহ মালয়েশিয়া নিবে, তাহলে আমাদের রাজপথ ছাড়বো না। আমরা টালবানা মানতে চাই না, আমরা অতি দ্রুত মালয়েশিয়া নিব, তাহলে আসিফ নজরুল ক্ষমতাতে নামবো। বিরাট একটা আমাদের সিদ্ধান্ত চাই। আজকে আমাদের ডিক্লার দিতে হবে, দিতে হবে, না নিলে আমরা রোডে যাবো না, না খেয়ে রোডে মরে যাবো আমরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মালয়েশিয়া যাওয়ার প্রত্যাশী যারা ছিল, তারা বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে হয়তো বা দীর্ঘদিন ওয়েট করতেছে। এর আগেও মনে হয় আসছিল, এর আগে কথাও বলে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের মনে হয় কাজ হয় নাই বা তাদের দাবি দেওয়া পূরণ হয় নাই। এই জন্য তারা হুট করে কিন্তু আজকে এই কাজটা করছে। তো আমরা আসার পরে, পুলিশ আসার পরে আমরা তাদেরকে বোঝাইছি যে আসলে এখানে রাস্তাঘাট বন্ধ করে তো কোনো কিছু করা যাবে না। তখন তারা বলছে যে ঠিক আছে স্যার, তাহলে আমাদের বসার ব্যবস্থা করে দেন। আমি ওদের কাছ থেকে 8 জন প্রতিনিধি নিয়েছি। এই 8 জন প্রতিনিধি নিয়ে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভাইজার স্যার তো এখন নাই, এখন সচিব স্যারের সাথে হয়তো কথা বলাবো, আমি নিজেই নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে কথা বলায় তারপরে দেখি আমরা আলোচনার টেবিলের মাধ্যমে এটা আমরা সমাধান করতে পারি কিনা চেষ্টা করবো আমরা। অধিকার চাই, অধিকার চাই, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি।